আসসালামু আলাইকুম দর্শক, আমি সৈয়দা ইসলাম। আজকে আপনাদের সাথে আমার চিকেন স্টু রেসিপিটা শেয়ার করছি। এই খাবারটা টেস্টি এবং হেলদি একটা খাবার। স্টু রান্নার জন্য আমি প্রথমেই 1 চা চামচ রান্নার তেলের মধ্যে মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে তার উপরে সামান্য পরিমাণ গোলমরিচ আর লবণ দিয়ে মাংসের টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে উঠিয়ে নিলাম। স্টু রান্না করার জন্য এই পাত্রেই 1 টেবিল চামচ বাটারের সাথে 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। একে একে সব কিছু দেব আর হালকা একটু ভেজে নেব। রসুন কুচি ভাজার পরে এবার আজকের চিকেন স্টুতে যে সবজিগুলো ব্যবহার করছি, আলু, পেঁপে, গাজর, সেগুলো দিলাম। সবজি দেওয়ার পরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এই সব কিছু মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাজা মাংসের টুকরাগুলো। ভাজা মাংসের টুকরাগুলো সবজির সাথে 1-2 মিনিট ভাজার পরেই এবার আমি 2 কাপ গরম পানি ব্যবহার করছি। চাইলে এখানে চিকেন স্টকও ব্যবহার করা যেতে পারে। তার সাথে একটা বড় সাইজের তেজপাতা, 1.5 চা চামচ আদা বাটা আর আধা চা চামচ আস্ত কালো গোলমরিচ। আর স্টুতে ঠিক কী পরিমাণ লবণ থাকবে টেস্টের জন্য তার অনুপাত করে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আর তার সাথে ঢেকে দিচ্ছি স্টুটা পুরোপুরি রান্না হওয়ার জন্য। সবজি মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই ঠিক সেই পর্যায়ে আধা চা চামচ মিক্সড হার্বস দিলাম, ফ্রোজেন মটরশুঁটি হাফ কাপ আর ফ্লেভারের জন্য আস্ত একটা কাঁচামরিচ। স্টুর এই মিশ্রণটাতে অনেকেই দুধ ব্যবহার করেন না, কিন্তু আমি দুধ ব্যবহার করি। আর দুধের মধ্যেই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে স্টুটা একটু ঘন হয়। এবার সব কিছুতে বলক চলে আসলেই নামানোর আগ মুহূর্তে 1.5 চা চামচ পরিমাণ বাটার দিলাম। আর বাটার সময়তে মিশ্রণটাকে চুলায় রাখলাম আরও 2 থেকে 3 মিনিটের মতো সময়। এই ছিল আমার আজকের রেসিপি চিকেন স্টু। ঠান্ডা ঠান্ডা এই শীতকালে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।